এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। সকাল সকাল চলে এসেছে মাঙ্কি পালা, আর ইভান দেখে খুব এক্সাইটেড। তো হ্যাঁ, বাড়ি যা মাঙ্কি। ওই দেখ কেমন করছে, দেখেছিস লেজটা? দেখেছিস লেজটা কত বড়? এই তো যাচ্ছে দিক দিয়ে আবার। ছাদে, আমাদের ছাদে প্রচুর মাঙ্কি এসেছে, খুঁজে পাচ্ছ না? ওই দেখ যাচ্ছে, ওই যাচ্ছে, ওই যাচ্ছে, খুঁজে পাচ্ছি না। প্রচুর মাঙ্কি এসেছে, ওরা জল খেতে, ওই দেখো জল খাচ্ছে, জল খাচ্ছে, জল খাচ্ছে। আমি আবার জল দিলাম বালতিতে, কারণ ও দেখলাম ট্যাঙ্কিতে মুখ বাড়াচ্ছিল, আমি বুঝতেই পারলাম জল তেষ্টা পেয়েছে। দিয়ে বালতিতে জল ভরে দিয়েছি, দেখুন জল খাচ্ছে, জল তেষ্টা পেয়েছে। দেখেছো মাঙ্কি? কটা মাঙ্কি দেখলে? অনেক দেখেছে। হাত দিও না, ওগুলো 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 নিয়ে যাবো, ওগুলো হাত দেয় না। হ্যাঁ, তো আমি রেডি, এরকম একটা ড্রেস পরে নিয়েছি। এটা পরেই স্নান করবো, স্নান করতে সুবিধা হয় বলে এই ড্রেসটা পরেছি, ফ্যাশনের জন্য নয়। তো যাই হোক, আর রান্নাবান্না হয়ে গেছে প্রায় ঠাকমায়ের, আর আমরাও বেরিয়ে পড়বো। বাবাই এখন গাড়ি বার করছে। তোমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা আমি গাড়িতে গিয়ে বলছি, এখন একটু খুব তাড়াতাড়ি আছি। তো আজকের মেনু আছে ফুলকপি আলুর তরকারি, দুটোতে করেছে মনে হচ্ছে। হ্যাঁ ঢেলে দাও, কুকারই থাক। হ্যাঁ, আর এই একটা দুটোতে করা আছে, কারণ হচ্ছে যেহেতু সরস্বতী পুজোর ওই পরের দিন খেতে হয়, বাসি খেতে হয়, তাই একটা একটা করে খাওয়া হবে। আর পোস্ত, একটা শুকনো শুকনো, একটা মাখা মাখা, শাক চচ্চড়ি, মাখা মাখা পোস্ত, মুগের ডাল সবজি দিয়ে, এই একটা শাক চচ্চড়ি। অনেক কটাতে করা আছে। হয়ে গেছে ঠাকুমা? ও বেগনি অফ করে দেবো? চলো, আমাদেরও হয়ে গেছে, ভাত হয়ে গেছে। হ্যাঁ, আমরাও বেরিয়ে পড়বো। আচ্ছা, এগুলো ঢাকা দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। ও আচ্ছা, তো আমরা এখন বেরিয়ে পড়েছি গঙ্গা স্নানের জন্য। আর এই যে ইভান, কোথায় যাচ্ছ ইভান? হ্যাঁ, ব্যাগ করতে যাচ্ছে ও। আমরা গঙ্গা স্নান করতে যাচ্ছি। তো আর বাবাই এইদিকে ড্রাইভ করছে, বাড়িতে যে ড্রেসে থাকে সেই ড্রেসেই বেরিয়ে পড়েছে। আর আমরা স্টান টান করেই চলে আসবার রাস্তায় যেতে যেতে এত সব পুচকে পাচকা দেখছি, মানে সব শাড়ি টাড়ি পরে, মানে ছেলেরা পাঞ্জাবি পরে, মানে বাচ্চা ছেলেগুলো সব পাঞ্জাবি পরেছে, ছোট মেয়েগুলো সব। এখানে একটা ইয়ে হয়েছে বাবা, একটা কুকুর অ্যাক্সিডেন্ট হয়েছে। তো বাচ্চা মেয়েগুলো সব শাড়ি পরেছে, তো সেগুলো দেখে বেশ ভালো লাগছে। আর মানে সুন্দর সুন্দর সরস্বতী ঠাকুর, আমাদের ওখানেও ঠাকুর এসেছে। আমি বাড়ি গিয়ে তোমাদের দেখাবো, তাড়াহুড়ো করে চলে এলাম বলে দেখাতে পারলাম না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠাকুর, তো তাড়াহুড়ো করে এলাম বলে দেখাতে পারলাম না। আমাদেরটাও খুব সুন্দর হয়েছে, আর কোথাও প্যান্ডেল ভালো হয়েছে, কোথাও মানে ঠাকুরগুলো এত সুন্দর সুন্দর করেছে। আমাদের ওখানে আরেকটা ঠাকুর দেখলাম, খুব সুন্দর হয়েছে। তো আজকে যেহেতু সাই স্নানের একটা সময় আছে, সেজন্য আজকে বেরোতে হলো। কালকে কটায় পড়েছে আমি ঠিক জানি না, তবে 3 তারিখে 9:59 ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, ওটা ঠাকুর সাই স্নান, তো সেজন্য মানে 10টার মধ্যে আমাদের স্নান করে ফেলতে হবে। আর কালকে কটায় পড়েছে আমি ঠিক জানি না, তাহলে কালকেই স্নানটা সেরে আসতাম, তাহলে আজকে সকালবেলায় পুষ্পাঞ্জলিটা দিতে পারতাম, কিন্তু ওটার হলো না। বাট আমি না খেয়েই আছি, কিন্তু পুজো হয়ে গেছে, আমাদের পুজো হয়ে গেছে, পুজো হচ্ছিল সকাল থেকে। হ্যাঁ, পুষ্পাঞ্জলি হয়ে যাবে, তো ওটা আর পাবো না, এসে আর দিতে পারবো না। তো ঠিক আছে, এবারে সাই স্নানটাই করি, পরের বছর থেকে পুষ্পাঞ্জলি দেবো। তো এটাই বোনকে বোঝাচ্ছি। আর ইভান কোন বছর থেকে দেবে? পরের বছর থেকে। ইভানও পরের বছর থেকে পুষ্পাঞ্জলি দেবে, হাতে খড়ি হবে, এইসব তো আছেই। তো আর এবছর কুম্ভ মেলায় তো যেতে পারলাম না। কি হয়েছে? শ্বশুর মশাই, আমি সবাই মিলেই কুম্ভ মেলায় যেতাম, যেহেতু কুম্ভ মেলায় একটা ইনসিডেন্ট হয়ে গেছে, মানে একটা বিরাট বড়সড় ব্যাপার সব হয়েছে, অনেক মানুষ মারা গেছেন। তো আর প্রচুর ভিড়, সঙ্গম বন্ধ করে দিয়েছে। তো এমনি দিনে গেলে ভিড় পাবেন না, সাই স্নানে পাওয়া যাবে না, প্রচুর ভিড়।
এমনি নর্মাল ডেতে পাওয়া যাবে, কিন্তু সবাই তো সাই স্নানের জন্যই যাবে না, মানে বেশিরভাগ, সবাই বলবো না, বেশ হ্যাঁ কিছু মানুষ এমনি নর্মাল ডেটেও যাচ্ছে। আবার মানে কুম্ভ মেলা হয়ে গেলেও কিছু মানুষ, যেটা আমি শুনলাম, সাধু সন্ন্যাসী যেহেতু ওই পথেই সব হাঁটাচলা করেছেন, তো সেই পথে হচ্ছে আমাদের এখান থেকেই শুনলাম কিছু মানুষ এখানে গড়াগড়ি দিতেও যায়। তো মানুষ যাচ্ছে, কিন্তু সাই স্নানে ভিড়টা বেশি হচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। তো আমরা এখন যাচ্ছি গঙ্গা স্নানে। হ্যাঁ, বাপি আমার সবার যাওয়ার কথা ছিল, বাবাই যেত না, বাবাই ইভানকে নিয়ে রাখতো, কিন্তু ইভান তো আমাকে ছেড়েও থাকতে পারবে না, আর আমি ওকে ছেড়ে থাকতে পারবো না, এটা একটা সমস্যা। তারপরে কুম্ভ মেলাতে যে ইনসিডেন্ট হয় সেটা একটা প্রবলেম। তারপরে মানে যে জ্যামটা তৈরি হয়েছিল, সেই জ্যাম কাটতেই তো কয়েকদিন লেগে গেছে। তো অনেক প্রবলেমের জন্য আর আমাদের আর যাওয়া হলো না। তারা হলে মানে একটার পরে একটা ডেট চলে যাচ্ছে, আর আমাদের মানে কি বলবো, হচ্ছে না, মানে কিছু না কিছু কারণে হচ্ছে না। তো ভাবলাম বাপি আগের ইয়েটাতে, আগের ডেটটাতে বাপি চলে গেছে, সাই স্নান করতে গিয়েছিল, তো সেজন্য আমাকে বললো যে তুই পরের ডেটটাই করতে পারিস। তো আমি সেজন্যই আজকে বেরিয়ে পড়েছি। আজকে 3 তারিখ, আজকে সরস্বতী পুজো, আর সাই স্নান 9:59 হয়ে যাচ্ছে শেষ টাইমটা। কত সব দেখো, সব শাড়ি পরে এখন ঠাকুর দেখতে যাচ্ছে, সরস্বতী ঠাকুর। তো আমরা পৌঁছে গেছি একদম ঘাটের কাছাকাছি। আমরা এই ইট ভাটাতে যে ঘাটটা হয় সেইখানেই, ঘাটটা আছে, সেখানেই আমরা স্নান করব, কারণ বলে নাকি ওইদিকে গঙ্গাটা পাওয়া যায় না, এই দিকটা গঙ্গা পাওয়া যায়। যাই হোক, আর আমি সব পুজোর সরঞ্জাম নিয়ে চলে এসেছি, ফল, ফুল, ধূপ, একটা প্রদীপ কেনার ছিল। তোমার টাইম নেই, আর টাইম নেই, চলো নিচেই যাই, মানে বেরোই এখান থেকে। চলো বাবু। হ্যাঁ, ঘেমে যাচ্ছে বলে ওর এরকম করছিল, কষ্ট হচ্ছে, প্রচুর গরম আছে, আমি সেজন্য সোয়েটার ফোয়েটার পরে আসিনি। তো আমার স্নান হয়ে গেছে, বাবাইকে দেখাই, স্নান করতে চাইছে না, দাঁড়াও। মাথায় জল না, এরকম বরফের মতোই ঠান্ডা, জানি, কিন্তু হয়ে যাবে। দেখো, চান করে কিচ্ছু মনে হচ্ছে না, ঠান্ডাই লাগছে না, আমি এখনো ভিজে অবস্থায় আছি, ঠান্ডা। পাপাকে বলে দাও তো, বলে দাও পাপাকে, হ্যাঁ বলো চান করে নাও, বলো চান করে নাও পাপা, পাপাকে বলে চান করে নাও, বলো। পাপা এখন ভাবছে, এখন অবশ্য আমিও হয়ে গেছিলাম, আমিও তো ওইখানেই চান করে এলাম। বলো পাপাকে, বলো চান করে নাও। কে চান করবে? বুনু চান করবে। হ্যাঁ দেখো, বুনুগুলো চান করছে। তো এইখানে একটা ঠাকুর এসেছে, প্যান্ডেল হয়েছে, বাবাই এখন দুধ আনতে গেছে। আমরা স্নান টান করে বেরিয়ে পড়েছি, গান আসছে, কপিরাইট আসছে, আর বাবাই গেছে দুধ আনতে, এই যে আনছে। তো আমরা এখন ফিরছি স্নান টান করে, আর স্নান করে বেশ শান্তি লাগছে। জলটা প্রথমে পুরো বরফ জল ছিল, তারপরে যখন স্নান করলাম মানে পুরো পা ডুবিয়ে মানে একদম বরফের মতো ঠান্ডা। নন করেছো? আচ্ছা। হাই এভরিওয়ান, গুড মর্নিং। তো আজকে হচ্ছে ষষ্ঠী, সকাল সকাল ষষ্ঠীর ফোঁটা পেয়ে গেছি। এখানকারই আমার পিসি বলি, বাবাই দিদি হয়, তো ফোঁটা দিয়ে গেল। আর ইভানকে আমি ফোঁটা দেবো, আমার স্নান হয়নি, স্নান টান করবো। ইভানকে খিচুড়ি করে দিলাম, খিচুড়ি ও এখন খাচ্ছে, পাপা খাওয়াচ্ছে, আর আমি স্নান করে আমি প্রসাদটা নিয়ে আসবো। ইভান